বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নিকট স্ত্রীয় গুনাহর ক্ষমা প্রার্থনা করার আমাদের মানুষ আল্লাহ তাআলা মাখলুক ও মহান আল্লাহ তাআলার সৌন্দর্য মণ্ডিল করে সৃষ্টি করেছেন। এই নশ্বর পৃথিবীকে গাছপালা, নদ নদী, পাহাড় পর্বতীয় আকর্ষণীয় নয়নাবিরম দৃশ্য মাধ্যমে সাজিয়েছেন গো। তারপরে তাতে সৃষ্টির সেবা মানব জাতিকে প্রেরণ করেছেন। মানুষের সৃষ্টির এবং তাকে পৃথিবীতে প্রেরণের মাঝে একটি বিশেষ উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো মানুষের আপন সৃষ্টিকর্তার দুনিয়ার মোহে পড়ে পরিচয় লাভ করে তার আল্লাহর ইবাদতকে নিজেকে সঁপে দেওয়া। কিন্তু মানুষের দুনিয়া মোহে পড়ে তার মূল্য লক্ষ্য থেকে সরে যায় গো। তাই পঞ্চলতে ফাঁদে ধরা দিও না। তাই পরে কোনো ধোঁকায় পড়ে মানুষের যে গুনাহ করে তা থেকে বাঁচারও করার নামই হলো ইস্তিগফার। গুনাহ থেকে তওবা করার জন্য পবিত্র কোরআনে অনেক জায়গায় মানব জাতিকে উদ্দেশ্য করে সে বলেছেন ইরশাদ করেছেন, তারা কখনো কোনো অনিষ্ট কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজ জড়িয়ে তপ হয়ে নিম্নের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তার যে কোনো পাপ ক্ষমা করে দিবেন। তারা নিজের কৃত কর্মের জন্য হঠাৎকারী কর্তা প্রদর্শন করো না, জেনে শুনে তাই করতে থাকো না। তাকে প্রতিদান হলো তাদের পালনকর্তার নামে, তাদের পালনকর্তার ক্ষমাও জান্নাত চাওয়ার তলদেশের প্রবাহিত পরিচয়, যেখানে সারা জীবন আমাদেরকে থাকতে হইবে, ইহকাল পরকাল থাকতে হইবে। আমাদেরকে গাফিলতি থেকে আল্লাহ তাআলা থেকে গাফিল হওয়ার কারণে আমাদেরকে অনেক দুর্ভোগ নেমে আসে। আল্লাহ পাক ইনশাল্লাহ সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। ইনশাল্লাহ ভালো থাকবেন। ইনশাল্লাহ।